আমাদের প্রচারের বহু জিনিস আছে, বহু জিনিস আছে। আমাদের নেচারটাই হচ্ছে কাউকে না কিছু বলা, নেচার কিছু না কিছু কাউকে বলবো, না বলে থাকতে পারি না। তাই ভগবান দিয়েছেন। আমাদের কয়েকদিন আগে গুরু মহারাজ এই কি বলে ম্যারাথন উদ্বোধন করলেন। তিনি বলছিলেন যে আমরা চাতুর্মাস্য করলাম, চাতুর্মাস্যের ভিতরে দামোদর বত ভালো করে করেছে, তাই না? একদম সকাল থেকে কাঠি ঘুরিয়ে ঘুরিয়ে আরতি করেছি, দাঁড়াতেই পারা যায় না মঙ্গল আরতি, সব জায়গা থেকে আগুন ঘুরছে, ঠিক আছে? সবাই যত পারে, কেউ সকালে দুপুরে রাত্রে কতবার ধরে আরতি করেছি। ভগবানকে যত আরতি করবো তত কৃপা লাভ করে। গঙ্গা স্নান, হবিষান্ন ব্রত, তারপরে লাস্ট 5 দিন ভীষ্ম পঞ্চক ব্রত গুরু মহারাজের সঙ্গে বসে বসে করলাম, প্রচুর কৃপা লাভ করেছি। এবারে আমাদেরকে সেই শক্তিটা ব্যবহার করতে হবে প্রচারের ক্ষেত্রে। ভগবানের একটা দয়া এই জগতের প্রতি। ভগবান জগতে আসেন কিসের জন্য? কিসের জন্য আসেন? এই জগতে তার আসার দরকারটা কি? এবং প্রতিটি অবতারে তিনি এলেও বিশেষ করে এই কৃষ্ণ অবতার তিনি যে এসেছিলেন, বিশেষ করে গীতার জ্ঞান প্রদান করেছিলেন। এইটা সমাজের প্রতি একটা বিশেষ বিশেষ উপহার। প্রভুপাদ যখন লন্ডনে গিয়েছিলেন প্রচারে, হিথ্রো এয়ারপোর্টে নেমেছেন ব্রিটিশে, ওখানে এসে ব্রিটিশরা এসে প্রশ্ন করছে, সাংবাদিক এসে প্রশ্ন করছেন যে আপনি এসেছেন গরিব ভারতবর্ষ থেকে, ইউ আর কামিং ফ্রম পুয়ার কান্ট্রি ইন্ডিয়া, আপনি গরিব ভারতবর্ষ থেকে এসছেন, এই দেশ থেকে কি নেওয়ার জন্য? প্রভুপাদ বলছেন, আরে আমি তোমাদের কাছ থেকে কিছু নিতে আসবো কেন? তোমরা 200 বছর ভারতকে শাসন করেছ, শোষণ করেছ, লাস্টে চুরি করে এসছো, তোমরা চোর, তোমাদের কাছে আবার কি নেব? কিন্তু ভারতের কিছু জিনিস চুরি করেছ, অরিজিনাল সম্পদটা চুরি করতে পারোনি। ভারতের অরিজিনাল সম্পদ সেটা কি? আমরা তো ভারতবাসী, আমরা কি জানি? আমরা ভারতের অরিজিনাল সম্পদ ছেড়ে বিদেশে দৌড়াচ্ছি। ভারতের অরিজিনাল সম্পদটা কি? বলছে ভগবত গীতার জ্ঞান, ইন্ডিয়ান কালচার, ভারতীয় সংস্কৃতি। তা তোমার জানোই না তো চুরি করবে কি করে? আমি তোমাদের দেশে এসেছি বিনামূল্যে, ফ্রি দেওয়ার জন্য, তোমাদের কাছ থেকে নিতে আসিনি, তোমাদের কাছে দিতে এসেছি। কেন? ভারত হচ্ছে ধর্মভূমি, বৈদিক সংস্কৃতিতে অত্যন্ত ধনী, সমৃদ্ধি, সে সবাইকে দিতে পারে, তাই তোমাদের কাছে এসে দেওয়ার জন্য। তাই ভারত ইজ নট পুয়ার কান্ট্রি, ভারত ইজ দ্য পিওর কান্ট্রি, পিওর, পবিত্র দেশ। তাই পবিত্র দেশের পবিত্র বাতাবরণ আমি নিয়ে এসেছি তোমাদের কাছে দেওয়ার জন্য। তো কিন্তু আমরা ভারতবাসী হিসাবে তার উপরে কতটা গুরুত্ব দিই? এখন নয়, ছিল প্রভুপাদের কৃপায় আমরা গীতা ভাগবতম পড়ে, ভক্তি শাস্ত্রী করে, ভক্তি বৈভব করে কিছুটা অনুভব করছি গীতাটা কি জিনিস। অনুভব করছি না গীতাটা কি জিনিস? গীতা হচ্ছে স্বয়ং, আমি শ্লোক লিখছিলাম, ভগবান স্বয়ং লক্ষ্মীকে বলছেন, বক্ত্রাণি পঞ্চজানিহি পঞ্চধ্যায় অনুক্রমাৎ দশধ্যায় ভুজশ্চৈক উদম তু পাদম ভোজম। তো বলছেন বক্রাণি পঞ্চজানিহীন। এই যে গীতায় 18 অধ্যায় আছে না, হে লক্ষ্মী, লক্ষ্মী জিজ্ঞেস করছেন, হে প্রভু, আপনি 24 ঘন্টায় এই ক্ষীর সমুদ্রে ঘুমিয়ে থাকেন, ব্যাপারটা কি? শুধু ঘুমিয়ে ঘুমিয়ে আবার দেশ চালান কি করে? কেননা স্বামীরা ঘুমিয়ে থাকলে স্ত্রীদের আবার সহ্য হয় না। তুমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটবে, আমি আর খাটে মরবো, ঘুমিয়ে থাকো কেন? জিজ্ঞেস করছেন।
তখন নারায়ণ উত্তর, দত্ত আমি ঘুমাই কোথায়, আমি ঘুমাই না, আমি গীতার দ্বারা জগৎ চালাই, আমি গীতার রূপে জগতে রয়েছে, আমি জগন্নিদ্রায় রয়েছি। বক্রাণী পঞ্চজানিহিনী, গীতার প্রথম 5টা অধ্যায় আমার বক্র, আমার মুখমণ্ডল, প্রথম 5টা অধ্যায়। বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, কর্ম সন্ন্যাস যোগ, পঞ্চাদ। গীতা স্বয়ং সাক্ষাৎ ভগবান নিজে বলছেন লক্ষ্মীকে, বক্রাণী পঞ্চাধ্যায় পঞ্চজানিহি, পঞ্চধ্যায় অনুক্রমাৎ, অনুক্রমাৎ 1 অধ্যায় 2 অধ্যায় 3 অনুক্রমাৎ। 10 অধ্যায় ভুজাশ্চৈগা, 10 অধ্যায় হচ্ছে আমার 10 বাহু, আমার 10টা হাত, 10 বাহু হচ্ছে 10টা অধ্যায়। 6 অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যান যোগ, তারপরে বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্ম যোগ, তারপরে রাজগুজ্জ যোগ, বিভূতি যোগ, আর বিশ্বরূপ দর্শন যোগ, আর ভক্তি যোগ। আর 13 অধ্যায়ের নাম প্রকৃতি পুরুষ বিবেক যোগ, 14 অধ্যায় হচ্ছে গুণত্রয় বিভাগ যোগ, 15 অধ্যায় হচ্ছে পুরুষোত্তম যোগ। তাহলে 6 অধ্যায় থেকে 10 অধ্যায় যোগ করলে 16, আর 16 অধ্যায়ের নাম হচ্ছে দৈব অসুর সম্পদ বিভাগ যোগ। এই 10টা অধ্যায় হচ্ছে আমার 10টা বাহু। এক উদরম, আর একটা হচ্ছে উদর। এখানে আমি মিলাতে পারছিলাম না, 5 অধ্যায় লিখেছে 5 ভগবানের মুখমণ্ডল, 10 অধ্যায় হচ্ছে 10টা বাহু, আবার দিয়েছেন 1 অধ্যায় উদর, আর এক পদ্মা, ঠিক আছে, আর 1 অধ্যায় হচ্ছে পাদপদ্ম। এই হচ্ছে ভগবানের পুরো শরীর। এবং অষ্টাদশাধ্যায়ী বাংময়ী মূর্তি সুরেশ্বরী, হে সুরেশ্বরী, হে ঈশ্বরী, এই 18 অধ্যায় আমার বাংময় মূর্তি। আপনারা আবার বলবেন বাংময় মূর্তি তো ভাগবতম, আবার এখানে বলছে গীতা। ভাগবতম ছেড়ে দিন, ভাদ্র পূর্ণিমা চলে গেছে, এখন আমরা গীতা নিয়ে আলোচনা করি, ঠিক আছে। আবার ভাদ্র পূর্ণিমা হলে ভাগবতম বলবো, ঠিক আছে। বলছেন দিব্য বাংময় মূর্তি সুরেশ্বরের বাংময় মূর্তি, দিবজ্ঞায়া মাত্রেণ মহাপাতক নাশ। কেউ যদি গীতার জ্ঞান গ্রহণ করতে পারে, সে মহাপাতক থেকে উদ্ধার পেয়ে যাবে। আর গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, তো বলেছেন না, অপি চেদসি পাপেভ্য সর্বেভ্য পাপ কৃত্যম, কত নম্বর শ্লোক? 4:36, 4:36, অপি চেদসি পাপেভ্য সর্বেভ্য পাপ কৃত্যম সর্বম জ্ঞানম প্লবেনৈবম বৃজিনম সন্তরিষ্যসি। তুমি যদি পাপী থেকে পাপিষ্ট হয়ে থাকো, গীতারূপী নৌকাতে আশ্রয় গ্রহণ করে তুমি চলতে থাকো। আর ভগবান বলছেন, বলবো, ভগবান নিজে বলছেন, সংসার সাগরম ঘোরম তক্তম ইচ্ছামি যো নর গীতা নাবম সমাসাদ্যম পারম জাতি সুখে নেশ। তুমি যদি সুখে এই সংসার অতিক্রম করতে চাও, পরপারে যেতে চাও ভগবত ধামে, সংসারটা সুখে অতিবাহিত করবে আর ভগবত ধামে যাবে, কি করবে? গীতা নাবম সমাসাদ্যম পারম জাতি সুখে নেশ, গীতারূপ নৌকাতে আশ্রয় করো। হরি বল, গীতাকে আশ্রয় করো, গীতার আশ্রয়। কেন না, আমি নিজে গীতাকে আশ্রয় করে রয়েছে, গীতাকে আশ্রয় করে এই জগৎ চালাই। গীতায়াশ্রয় অহম তিষ্ঠামি গীতা মে পরমম গৃহম গীতা জ্ঞানম সমাশ্রিত্যম ত্রিলোকিং পালো আমি অহম। গীতার আশ্রয়ে আমি বর্তমান আছি, গীতাই আমার পরম গৃহ। এই গীতা জ্ঞানকে সম্যকভাবে আশ্রয় করেই আমি এই ত্রিলোককে পালন করি। গীতাকে আশ্রয় করুন। গীতা ঘরে রাখলে কি ফল? আমি জাস্ট বলছি আপনাদের বাড়িতে তো গীতা আছে, এটা বলার উদ্দেশ্য হচ্ছে, এখানে আজকের শ্লোকে বলা হয়েছে উল্টো পাল্টা প্রচার করবেন না। কি প্রচার করবেন? কি প্রচার করবেন? মহাপ্রভু বলেছেন যারে দেখো, আরে আমাদের মহাপ্রভুর এই ঘরে আমরা আছি, মহাপ্রভুর ধামে। মহাপ্রভু কি বলেছেন? যারে দেখো তারে কহ
কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। ইসকনের লোকেরা, ইসকন ম্যানেজমেন্ট আপনাকে গুরু করুক না করুক, মহাপ্রভু আপনাকে বলেছেন আপনি গুরু, আপনাকে সার্টিফিকেট দিয়েছেন, আমার আজ্ঞায় গুরু, আপনি গুরু। তো গুরুর কাজটা কি? যারে দেখো তারে কহ কৃষ্ণ। কৃষ্ণ উপদেশ মানে, কৃষ্ণ উপদেশ মানে গীতা। কৃষ্ণ উপদেশ গুরু মহারাজ বলেন দুটো গ্রন্থ, একটা হচ্ছে কৃষ্ণের সরাসরি উপদেশ, আরেকটা হচ্ছে কৃষ্ণ সম্বন্ধীয় উপদেশ ভাগবতম। কৃষ্ণ উপদেশ মানে, কৃষ্ণ উপদেশ মানে গীতা। আপনি নিজে বকবক করতে যাবেন না, যার সঙ্গে দেখা হবে আপনি বলবেন, ও দিদি গীতা আছে, গীতা আছে আপনার? আমাদের তো বলি, যার সঙ্গে দেখা হয় আমরা কি করি, হরে কৃষ্ণ। আর এখন স্টাইল হরে কৃষ্ণ আপনি বলতে পারেন, মূল কথা হচ্ছে গীতা আছে আপনার বাড়িতে? আছে গীতা? হ্যাঁ, আরেকটা নিয়ে যান। না, আমার বাড়িতে অনেক গীতা আছে, তাহলে এটা থাকবে না কেন, এটাও নিয়ে যান। ঠিক আছে, কাউকে গিফট করবেন, তো যার সঙ্গে দেখা হবে কি বলবেন, গীতা আছে। ও বলবে আছে, তখন কি উত্তর দেবেন? আরে আছে তো পড়েন কি, বুঝি না, এইটা পড়তে পারবেন, এটা বুঝতে পারবেন ভালো, এইটা নিয়ে যান। আর গীতার সঙ্গে এই ডিসেম্বর আর জানুয়ারি 2 মাস নতুন নতুন ক্যালেন্ডার দেওয়া হয়, একদম রাধা মাধবের পিকচার। শুধু গীতা নয়, গীতার সঙ্গে নতুন ক্যালেন্ডার থাকবে, সারা বছর রাধা মাধব আপনার বাড়িতে থাকবে, নতুন ড্রেসে, নতুন ড্রেস। তো গীতা বাড়িতে রাখলে কি হবে শুনে রাখুন, এই কথাগুলো লোককে বলবেন। আরে পড়বেন না পড়বেন, ঘরে রাখুন। গীতায়াং পুস্তকম যত্র নিত্য পাঠঞ্চ বর্ততে তত্র সর্বাণী তীর্থানি প্রয়াগাদিনী ভূতলে। এই গীতা মাহাত্ম্যের শ্লোক। যেখানে গীতা পুস্তক রাখা হয় সেখানে পুষ্কর, প্রয়াগাদি সমস্ত তীর্থ অবস্থান করে। হরি বল। গীতা রাখবেন না বাড়িতে? গীতা একটু রাখুন। আরেক জায়গায় বলছেন, গোপাল বাল কৃষ্ণ পি নারদ ধ্রুব পার্শ্বদয়ী সহায় যাহতে শীঘ্র যত্র গীতা প্রবর্ততে। যেখানে গীতা বর্তমান থাকেন সেখানে নারদ মুনি, ধ্রুব মহারাজ, ভগবানের অনন্ত পার্শ্বদ সহ বাল গোপাল কৃষ্ণ সেখানে উপস্থিত থাকেন। হরি বল। রাখার ব্যাপারে আরো অনেক শ্লোক দিয়েছেন, দু একটা শ্লোক মুখস্থ করবেন, এখানে গীতা মাহাত্ম্য বই পাওয়া যায়, দু একটা শ্লোক মুখস্থ করুন, গীতা বিতরণ করুন। আমরা তো সবাই চাইছি গুরু কৃষ্ণ প্রভুপাদকে সন্তুষ্ট করতে। প্রভুপাদ সরাসরি বলেছেন, কিসে সন্তুষ্ট হয় প্রভুপাদ? ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু প্লিজ মি। আপনি হরিনাম করলেও প্রভুপাদ সুখী হবে, বিগ্রহ পূজা সব কিছুতে সুখী হবেন প্রভুপাদ, সবই ভগবানের সেবা। রিয়েলি ওয়ান্ট টু প্লিজ মি, প্রকৃতই যদি সুখী করতে চাও আমাকে, দেন ডিস্ট্রিবিউট মাই বুকস, আমার বই বিতরণ। আপনার 60 দিনে কটা হবে? 60টা নাকি 600টা? ডেলি 10টা হলে কত হবে? 600 গীতা আপনি করতে পারেন যদি আপনি ব্রত করেন। রাধা মাধব সামনে আমি এতগুলো গীতা বিতরণ করতে চাইছি এই ম্যারাথন মাসে, আপনি দয়া করে আমাকে আশীর্বাদ করুন, বুদ্ধি দিন, শক্তি দিন। কেন? কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। ভগবান সাহায্য করবেন। প্রভুপাদ বলেছেন, আর তুমি যা প্রতিশ্রুতি করবে তার 50% এমনি সাকসেস হয়ে যাবে। আপনারা জানেন গুরু মহারাজ কত প্রতিশ্রুতি নিয়েছেন, শুনেছেন না? সেদিন বলেছেন গুরু মহারাজ, সেই দিন বলেছেন আমি 5000 গীতা বিতরণ করব বলে প্রতিশ্রুতি করলাম। আপনারা শুনেছেন কিনা জানি না, লিখছেন তো গুরু মহারাজ বলছিলেন, কিন্তু তোমরা আমাকে সাহায্য করবে। গুরু মহারাজ প্রতিদিন বলেন, আরে আমার 5000 গীতা বিতরণে তোমরা একটু সাহায্য করো। কালকে বিতরণ করেছেন 189টি, কালকে রেকর্ড। আর ছোট বই ছিল প্রায় 200-এর কাছাকাছি, 196 না কত মহারাজ প্রতিদিন করছেন গুরু মহারাজ। তো যদি 10টা করেন, যদি 5টা করেন 300 হবে, যদি একটা করেন কটা হবে বলুন? 60টা গীতা হবে। আর গুরু মহারাজ কটা চেয়েছেন? একটা চেয়েছেন। বলছি 7000 কমিউনিটি যদি একটা করে বিক্রি করে, আমার ম্যারাথনে 7000 গীতা বিতরণ হবে। আর দায়িত্ব চাপিয়েছেন জীবনাথ প্রভু আর ভক্তি বিজয় ভাগবত মহারাজ,
তোমরা প্রতি বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বলো আর প্রতিজ্ঞা করা, বলেছিলেন না ক্লাসে তোমাদের জন্য। আর জীবনাথ বাবু লেকচার দিলেন যে সবার টেনশনে থাকা উচিত, বলেছেন না প্রথম লেকচার দিয়ে। টেনশন কি, টেনশনে থাকা উচিত, যা করতে পারবেন তার ডবল প্রতিশ্রুতি করবেন, তাহলে মাথায় চাপ থাকবে, বলেছেন না? ক্লাসটা শুনেছেন তো ভালো করে? আমি ঘরে বসে বসে খুব ধ্যান সহকারে শুনছিলাম। টেনশন থাকা উচিত, টেনশন থাকলে কাজ হবে। আর এই আজকে 10টা বিতরণ হওয়ার কথা, এখনো 5টা হয়েছে, আরো 5টা বাকি আছে। টেনশন, এটা প্রত্যেক ভক্তের দায়িত্ব। আপনি কতটুকু গুরুত্ব সহকারে নেবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু গুরুবর্গ চাইছেন, গুরুদেব নিজে বলছেন, নিজে করছেন। আর 2-3টা শ্লোক বলে ভগবান কৃষ্ণ নিজে বলছেন গীতায় যে গীতা পড়লে কি ফল, গীতা শোনালে কি ফল, আর গীতা প্রচার করলে কি ফল। গীতায় অধেশ্বতে জয় ইমম ধর্মম সংবাদম আগময় জ্ঞান যজ্ঞেন তেনামিষ্ট সামিতি মেমতি। এই যিনি আমাদের উভয়ের এই পবিত্র কথোপকথন, উভয় মানে আমার আর অর্জুনের ভিতরে যে গীতা আলোচনা যিনি পড়বেন, তার জ্ঞানযজ্ঞের দ্বারা আমি পূজিত হব। কৃষ্ণ পূজা করলে যে ফল, গীতা পড়লে সেই ফল পাবে, ভগবান নিজে বললেন। আর গীতা মাহাত্ম্যে বলা আছে দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যদান বেদই দানই যজ্ঞ তীর্থ বতা দেবী। দেবকী নন্দন ভগবান কৃষ্ণ গীতা পাঠে এতটা সন্তুষ্ট হন, ততটাই তিনি বেদ অধ্যয়ন, দান, যজ্ঞ, তীর্থ ভ্রমণে সন্তুষ্ট হন না। তত টাকা খরচা করে তীর্থ ভ্রমণ যাবেন কেন? গীতা পড়ুন, লোককে বলুন গীতা পড়ুন। যত্র গীতা বিচারস্য পঠনং পাঠনম তথা মদতে তত্র শ্রীকৃষ্ণ ভগবান রাধয়াস। আর যেখানে গীতা পাঠ হয়, ভগবান বলছে যে স্থানে গীতাশাস্ত্রের বিচার, গীতাশাস্ত্র আলোচনা এবং পাঠ প্রবচন শ্রবণ হয়, সে স্থানে ভগবান কৃষ্ণ রাধিকা সহ বিরাজমান থাকেন। এই গেল গীতা পাঠ। গীতা শ্রবণ করলে কি ফল? প্রভুপাদ তো দিয়েছেন প্রতিদিন ভাগবত শ্রবণ, গীতা শ্রবণ, সকালে ভাগবত শ্রবণ, বিকালে গীতা শ্রবণ। গীতা পাঠ হচ্ছে শ্রবণম যক করতি দিনে দিনে ক্রতব বাজি মেধাদ্যা কৃতাংস্তেন সদক্ষিণা। যিনি প্রত্যহ গীতা পাঠ ও শ্রবণ করেন, তার সদক্ষিণা অশ্বমেধাদি যজ্ঞ আদি ফল লাভ হয়। অশ্বমেধ যজ্ঞের ফল পাবেন যদি গীতা পাঠ করেন। আর গীতায় ভগবান কি বলেছেন? শ্রদ্ধাবান অনুসূয়শ্চ শৃণুয়াদপি জনর সৌয়পি মুক্ত শুভান লোকান প্রাপ্নুয়াত পূর্ণকর্ম নাম। যিনি শ্রদ্ধার সহিত গীতা পাঠ শ্রবণ করবেন, তিনি জীবনের শেষে স্বর্গলোকে যাবেন। পড়লে একটু বেশি ফল, ভগবত ধামে যাবেন। আর শুনলে কোথায় যাবেন? স্বর্গে। কিন্তু আবার ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে না, কিন্তু কিভাবে? শ্রদ্ধাবান অনসূয়শ্চ, শ্রদ্ধার সহিত এবং যা বলা হচ্ছে বিশ্বাস করবেন, তাহলে হবে, স্বর্গ লাভ হয়ে যাবে। এগুলো তো বলা যায় লোককে, লোকে ভগবত ধাম টাম বুঝে না। লোককে বলবেন পাপ থেকে মুক্ত হবেন, স্বর্গে যাবেন। স্বর্গে যাবো গীতা পড়লে? বা একটা দাও, তাহলে একটা না 5টাই দাও, আমরা 5 জন স্বর্গে যাব, বলতে পারে। এবারে গীতা দান করলে, এটা হেবি ইন্টারেস্টিং, শুনবেন কি? ওকে, ব্রহ্মচারীদের না শুনলে হবে, কিন্তু প্রভুরা শুনবেন, গৃহস্থ প্রভুরা, ভালো কথা। কিন্তু গীতায়া পুস্তকম শুদ্ধম যো অর্পত্যব সাদরা বিধি না ভক্তি ভাবেন তস্য ভার্যা প্রিয়া ভবেত। যশ সৌভাগ্য আরোগ্য লভতে মাত্র সংশয় দ্বৈতানং প্রিয় ভূত্যা পরমম সুখম অশ্নুতে। যে ব্যক্তি ভক্তিভাব বিধিপূর্বক গীতা পুস্তক কাউকে দান করে, তার ভার্যা প্রিয়া হয়, তার স্ত্রী তাকে খুব ভালোবাসবে। স্ত্রীকে বশ করতে গেলে গীতা বিতরণ করুন, গীতা দান করুন। এখানে শ্লোকে লিখেছে, আমি বানিয়ে বলছি না, ভার্যা প্রিয়া তথা, তার স্ত্রী তাকে খুব ভালোবাসবে। এটা গীতা দান করুন না, স্ত্রী আমাকে ছাড়বে না।
আর কি পাবেন যিনি গীতা দান করবেন? যশ, যশ লাভ করবেন, সৌভাগ্য লাভ করবেন, আরোগ্য লাভ করবেন। শুধু তাই নয়, দ্বৈতানাং প্রিয় ভূত্তা পরমম সুখমসুত, প্রিয়জনের প্রিয় হয়ে এই জগতে সুখে দিনাতিপাত করতে থাকবেন। এইটা মানে পছন্দ হয়েছে, হরি বল। আর গীতা মাতে আরেকটা বলা হয়েছে, গীতা দান প্রভাবে ন সপ্তকল্প মিতা সমা বিষ্ণু লোকম আপনাতে বিষ্ণু না সহমোদতে। যিনি গীতা দান করবেন তিনি সপ্তকাল যাবৎ বিষ্ণু লোকে বাস করার সৌভাগ্য লাভ করবেন। ছাড়বেন কেন? আমাদের অনেকে গুরু মহারাজের ক্লাসে প্রতিদিন কিছু কিছু লোক সেই দামোদর মাস থেকে সংকল্প করেছে প্রতিদিন একটা গীতা, 5টা ছোট বই। আজকে একজন সংকল্প করেছে প্রতিদিন 4টে গীতা, 4টে ছোট বই গুরু মহারাজকে দান করব পুরো ডিসেম্বর মাস। ইন্টারেস্ট লেগে গেছে, স্ত্রী প্রিয় হবে, স্ত্রী ছেড়ে যাবে না, তারপরে স্বর্গে যাব, বৈকুণ্ঠে যাব, বা করুন। লাস্ট এই গেল দান। এবারে আপনি যদি প্রচার করেন, আপনি বলবেন যে আমি দান করতে পারবো না, দান করার দরকার নেই। দোকান থেকে গীতা নেবেন, ক্যালেন্ডার নেবেন, মায়াপুরে প্রচুর দোকান রয়েছে, দোকান থেকে গীতা নেবেন, ক্যালেন্ডার নেবেন, হ্যাঁ, পারলে টাকা দিয়ে কিনে নিয়ে যাবেন, আবার কাউকে বিক্রি করবেন সেম টাকা, 170 টাকা। দাম ঠিক রাখতে হবে কিন্তু, 170 টাকা গীতা, একটা ক্যালেন্ডার ফ্রি, বাংলা গীতা নেবেন, দোকানে এসে পয়সা দিয়ে দেবেন, গীতা প্রচার করুন। প্রচার যা, এ তো শুধু গেল পড়া, শোনা আর দান। প্রচার করুন, প্রচারের একটু লাভ বেশি। হয়তো স্ত্রী প্রিয় হবে কিনা জানি না, স্ত্রী হয়তো খিটখিট করবে, দেখ ঘরে কাজ না করে সারাদিন বই বিক্রি করো, হতে পারে। স্ত্রী না হয় রেগে গেল, কিন্তু ভগবান বা প্রভুপাদ তো খুশি হবেন। কি বলছেন দেখেন, ভগবান নিজে বলছেন গীতা, জয়দম পরমম গুহ্যম মদ ভক্তেষু অভিধাস্যতি ভক্তিময়ীং পরাম কীর্ত্যা মামে বৈশ্যত্য সংশয়। যিনি গীতার জ্ঞান প্রচার করবেন, গীতা প্রচার করবেন, তিনি পরাভক্তি, প্রেম ভক্তি লাভ করবেন, ন সংশয়, এ বিষয়ে কোনো সংশয় নেই। ঠিক আছে? আপনি হরিনাম করলেও প্রেম ভক্তি লাভ করবেন, কিন্তু গীতা ভাগবত পড়লেও প্রেম ভক্তি লাভ করবেন। তাই এটা আবার বেশি কি কথা হলো গীতা প্রচার করা। তারপর কথাটা আরেকটু জোরালো দিয়ে বলছেন, নচ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয় কীর্তম ভবিতা নচ মে তস্মাৎ প্রিয়তর ভবি। এর আগে শ্লোকে বললেন গীতার জ্ঞান প্রচার করলে তুমি পরাভক্তি লাভ করবে এবং জীবনের শেষে আমার কাছে ফিরে আসবে। এ আপনি হরিনাম করলেও আপনি প্রেম ভক্তি লাভ করবেন, ভগবানের কাছে ফিরে যাবেন। কিন্তু এক্সট্রা কি পাবেন পরের শ্লোকে বললেন, 69 নম্বর শ্লোকে, 18 অধ্যায় 69 নম্বর শ্লোকে, নচ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয় কীর্তম, তুমি আমার প্রিয় হবে। এর থেকে প্রিয় আগে কেউ ছিল না, আর কেউ হবেও না। কেন প্রিয় হবে? কেন এই কথাটা ভগবান কেন বললেন? গীতা প্রচার করলে 3টে লাভ, প্রেম ভক্তি লাভ করবেন, ভগবত ধামে ফিরে যাবেন, আর লাস্টেরটা ভগবানের প্রিয় হবেন। কেন প্রিয় হবেন এই কথাটা কেন ভগবান বললেন? এটা প্রশ্ন আছে না? আমি ভগবানের পুজো করলে প্রিয় হব না? ভগবানের মন্দির পরিষ্কার করলে প্রিয় হব না? প্রচারের কথা কেন বললেন? দুটো কারণ। একটা প্রচার, এই অন্যান্য যত প্রচার আছে, নাম অটো প্রচার, ভক্তিভিক্ষ প্রচার, গীতা কোর্স প্রচার, এ বাড়িতে যাবেন, একটু কীর্তন করবেন, খাবেন দাবেন, চলে আসেন, ডেলি ফিস্ট। কিন্তু বই প্রচারটা একটু কঠিন আছে। বই প্রচারটা অত সোজা না। হ্যাঁ, বই বিক্রি করে বলার সময় তো আমরা খুব মিষ্টি মিষ্টি কথা বলি। এই ম্যারাথনের সময় আমরা ভক্তদেরকে প্রথমের দিকে একদম ভালো ভালো মিষ্টান্ন খাবার খেয়ে পাঠাই। তুমি মিষ্টি কথা বলবে। ভাগবতম কত? তুমি 6,500 টাকা। 6,500? আহা, টাকা চেয়েছে নাকি আপনাকে? বাড়িতে বইটা রাখুন না, টাকা লাগবে না, বইটা রাখুন, শুধু সই করে দিয়ে যান, নাম ঠিকানা দিয়ে যাবে। কবে টাকা দিতে পারে? দেখি, আমি চেষ্টা করি। এবারে এই ম্যারাথনের শেষে ধরবে, টাকা দিন।
টাকা তো দিতে পারছেন না তো বই নিয়েছেন কেন? হ্যাঁ, তখন তিতো খাইয়ে পাঠায়, হ্যাঁ একদম কড়াকড়ি, টাকা পেমেন্ট করুন, টাকা আপনাকে এই মাসের ভিতর পেমেন্ট করতে হবে। তো খুব কঠিন লোকের ভিতর থেকে টাকা বের করা, মিষ্টি মিষ্টি কথা বলে কঠিন, যার জন্য এই প্রচারটা করা খুব কঠিন আছে, বেশি দিন ভক্তরা টেকে না। আমাদের কিছু কিছু গুরু কৃপা বা কিছু বহুপাদের কৃপা, কিছু কিছু আমাদের কমলাপতি বাবু দীর্ঘ 32 বছর ধরে কাঁধে বুক নিয়ে এখনো প্রচার করছে। এ সবার দ্বারা হয় না, কিন্তু প্রচুর প্রচার করে ডেলি। তো কালকে দেখলাম 25 খানা গীতা দিয়েছে, 25 খানা গীতা দিয়েছেন কালকে। কমলাপতি বাবু চেনেন তো, সবাই আশীর্বাদ নেবেন। তো সবার দ্বারা হয় না, বিশেষ গুরু কৃপা, শ্রীশ্রীমৎ ভক্তচারী স্বামী গুরু মহারাজের বিশেষ কৃপা, আর শ্রীশ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের বিশেষ কৃপা, ধন্য ব্যক্তি, সবার দ্বারা হয় না। আর কিছু ভক্ত আছে আমাদের সংকীর্তনে পুরানো, তারা করছেন বছরের পর বছর। তো এটা একটা কারণ, এই কাজটা অত্যন্ত কঠিন একটা। আর দ্বিতীয় হচ্ছে ভগবানের স্থিতিটা গীতা থেকে আমরা বুঝতে পারি। ভগবান বলছেন আমরা হচ্ছি তার সন্তান, বলছেন না মামাই বংশ জীবলোকে জীব হতাসন। ভগবানের সন্তান আমরা, ভগবানকে ভুলে এই জগতে চলে এসেছি। তাহলে ভগবান হচ্ছেন পুত্রহারা পিতা, বুঝে গেছে? ধরুন আপনার পুত্র হারিয়ে গেছে বাড়ি থেকে, আপনি খুব চিন্তিত কি না বলুন, চিন্তিত কি না, হ্যাঁ কি না বলবেন তো? ভগবানের স্থিতি হচ্ছে পুত্রহারা পিতার সন্তানরা হারিয়ে গেছে, তাকে ভুলে এই জগতে ভিক্ষার ঝুলে নিয়ে ঘুরছে, দুঃখ পাচ্ছে। ভগবান অপেক্ষা করছেন সন্তানরা কখন ফিরে আসবে। তুমি যাও, এই চিঠিটা নিয়ে যাও, এই চিঠিটা নিয়ে দেখাও যে আমি তার জন্য অপেক্ষা করছি, আমি তার পিতা। তোমার অরিজিনাল বাড়ি হচ্ছে গোলক বৃন্দাবন, তুমি এই জড় জগতে কেন দুঃখ কষ্ট ভোগ করছো? এই চিঠিটাকে দেখাও, আমি যে তার জন্য অনেক অপেক্ষা করছি গো। তো আপনি যদি যে পুত্রহারা পিতা তার কাছে তার পুত্রকে পৌঁছে দেন, তার পিতা খুশি হবে কিনা বলুন, হ্যাঁ কি না? ভগবানের স্থিতি হচ্ছে তিনি হচ্ছেন পুত্রহারা পিতা, আর আমাদের স্থিতি হচ্ছে পিতৃহারা সন্তান। ক্লিয়ার, বোঝা গেছে? জগতের পিতা কৃষ্ণ, চৈতন্য চরিতামৃতে, জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। যতক্ষণ না আমরা ভগবানের কাছে না পৌঁছাচ্ছি, যত যা কিছু করি না কেন, আমাদের দুঃখ সমাপ্ত হবে না। তো সেই জন্য যদি আমি এই কাছে একটু করি না, আমি ডেলি 10টা করতে পারি, 1টা করতে পারি, ভগবানের প্রিয় হবেন না কেন? তো সকলের কাছে বিনম্র নিবেদন, যারা এই ক্লাস শুনছেন বা পরে শুনবেন বা আপনার আত্মীয় স্বজনকে বলুন, আপনারা তো এখানে থাকেন, আপনাদের গ্রামে আমাদের সংকীর্তন বাস আছে, শুধু আপনাকে ফোন করুন না যে এই জায়গায় একটা গীতা লাগবে, এই জায়গায় একটা ভাগবত লাগবে। আমরা রয়েছি অতন্ত্র প্রহরী, অপেক্ষা করছি কোথায় একটা গীতা দেব গ্রন্থ। তো প্রভুপাদ বলেছেন যে ব্রহ্মচারী আশ্রমে প্রত্যেকটি ঘরে বই দিয়ে ভর্তি করে দাও। ব্রহ্মচারীরা বই বিক্রি করবে তবে ঘুমাবে, নাহলে ঘুমাতে পারবে না। তো আমরা আপনাদের অনুরোধ করছি, আমাদের ঘুমানোর জায়গা করে দিন একটু, আপনারা কিছু কিছু বই নিয়ে বিতরণ করুন, প্রত্যেকে করুন। এটা সোসাইটির একটা সম্মান। আমরা একটা প্রতিজ্ঞা নিয়েছি, এই বছর মায়াপুরকে প্রথম স্থানে নিয়ে আসব। তো আমি অনুরোধ জানাই, দেখি যদি আমি প্ল্যান করছি জীবনাথ প্রভু, আমি প্রত্যেকের বাড়ি বাড়ি যাব মায়াপুরে, অনুরোধ করব। গুরু মা যেহেতু সবার সামনে নির্দেশ দিয়ে গেছেন যে কমপক্ষে 2টো 4টা 5টা 100টা আপনি পারলে কাউকে দান করুন, নাহলে বিক্রি করে পয়সা দেবেন। কিন্তু যদি ভগবানের কাছে প্রতিশ্রুতি নেন, প্রভুপাদের কৃপায়, গুরুদেবের কৃপায়, আজ থেকে আপনি শুরু করেন, এই ডিসেম্বর মাস আর জানুয়ারি মাস পুরো গীতা অত্যন্ত মধুর। এই আমাদের 4 দিন গীতা জয়ন্তী যজ্ঞ হবে, 11, 12, 13, 14। আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন।
4 দিন ব্যাপী মহারাজ শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ গীতার উপরে ধারাবাহিক আলোচনা করবেন। গীতা অত্যন্ত মধুর। আমরা সে গোপী গীতে শুনেছিলাম না, মধুরয়া গীরা বল গো বাক্যয়া। গোপীরা বলছেন, হে কৃষ্ণ তোমার মুখের কথা যেন মধুর। আর এই ভগবত গীতা কোথা থেকে এসছে? ভগবানের মুখে থেকে। গীতা হচ্ছে ভগবানের প্রসাদ, এ অত্যন্ত মধুর। আমি আজ থেকে এই পুরো ডিসেম্বর মাস আমার গীতা মাধুরী ক্লাসে গীতা আলোচনা করব, গীতা ক্লাস রাত্রি 7:30 যদি আপনার পারেন শুনবেন। গীতার উপরে কত মধুর মধুর কথা রয়েছে, মধুর কথা, মধুর কথা। আর ভগবান চেয়েছেন ভক্তরাই গীতা পড়বে শুধু, আছে না, মত চিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্ত মাং নিত্যম তুষ্যন্তি চ রমন। আমার ভক্তদের একমাত্র আনন্দ আর আহার হচ্ছে কি? গীতার কথা, গীতা পড়বে, গীতা কাউকে বলবে, বাস। লাস্ট কথা প্রভুপাদ বলেছেন, গীতার উপদেশ ভাই বুঝো ভালো করি, পাইবে কৃষ্ণের কৃপা ভজিবে শ্রীহরি। যদি গীতা ভালো করে বুঝতে পারি, গীতার লোককে বুঝাতে পারি, কৃষ্ণের কৃপা অবশ্যই লাভ করব। হরি বল। গীতা জয়ন্তী মহোৎসব কি, গীতা ম্যারাথন কি। তো সবার কাছে অনুরোধ, আজ থেকে লাগবেন রাস্তাঘাটে চলতে চলতে, যার সঙ্গে দেখা হবে কি বলবেন? গীতা আছে, একটা গীতা নিয়ে যান না প্লিজ। গীতার উপরে বিশেষ অফার চলছে, অফার আপনি নিয়ে যান। আমাদের প্রতিটা কিচেনের সামনে দোকান আছে, একদম 50% ডিসকাউন্টে বই যাচ্ছে, সেখানেও নিতে পারেন। তো যেখানে হোক আপনি করুন প্লিজ। হরে কৃষ্ণ। ধন্যবাদ সকলকে।